আসসালামু আলাইকুম। আদা চাষ নিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের দেখাচ্ছি আদার গাছগুলোর বর্তমান পরিস্থিতি। তো বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আদার গাছে পানি জমছে নাকি এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আদার গাছে কোনো রকম পানি নাই। বস্তাগুলো সাইড দিয়ে লিক করে দেওয়া আছে, ফুটা করে দেওয়া আছে যাতে বাড়তি পানিগুলো বের হয়ে যায় আপনারা সব বস্তাতে, তাহলে আপনাদের গাছে পানিটা জমবে না। তো আমার গাছে দেখুন আপনারা বস্তা ভরে গাছ বের হয়ে গেছে অলরেডি, কতগুলো গাছ বের হয়েছে। প্রতিটি বস্তাতে আপনারা দেখলে বুঝতে পারবেন কতগুলো গাছ। তো আমরা জৈব সারযুক্ত মাটি দিয়েছিলাম গাছ বাড়ানোর পরে এরকম। তো পরবর্তীতে গাছ সবুজ হয়ে গেছে, পাতাগুলো প্রত্যেকটি গাছ আপনারা দেখুন কতগুলো হিউজ পরিমাণে গাছে গোড়া থেকে কুশি বের হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমাদের গাছগুলোর কন্ডিশন দেখুন আপনারা কি সুন্দর হয়েছে গাছগুলো। এই সাইডেও আছে অনেকগুলো গাছ, আপনারা দেখুন অনেকগুলো গাছ, আপনারা দেখলে বুঝতে পারবেন আদা অলরেডি নামা শুরু হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন অলরেডি নামা শুরু হয়ে গেছে আদা। তো গাছগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রতিনিয়ত 7 দিন পর ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করছি। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই কী ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করব, কোনটা ব্যবহার করব। তো আপনারা ছত্রাকনাশক স্প্রে বাজারে যেটা ভালো কোম্পানির, বায়ার কোম্পানি বা সিনজেন্টা কোম্পানি, দুইটার একটা ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করি বেশিরভাগ সিনজেন্টা কোম্পানির ছত্রাকনাশক। অ্যামিস্টাটপ ব্যবহার করি, তারপরে আপনার হচ্ছে ক্রোজি এগুলো ব্যবহার করি। তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো এই যে এই গাছের পাতাগুলো আপনাদের অনেকের এই গাছের পাতাগুলো খেয়ে নেয়, কচি পাতাগুলো। তো এইগুলো খাওয়া দূর করতে হলে সন্ধ্যার সময় আপনারা বারুদ যে পাতার বিষ পাওয়া যায়, আপনাদের দেখাইছি অলরেডি আগের ভিডিওতে। তো ওই বিষগুলো আপনারা স্প্রে করবেন 10 লিটার পানিতে 1 পাতা, মানে 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন, তাহলে আপনাদের ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এবং সন্ধ্যার সময় বিষগুলো স্প্রে ব্যবহার করবেন। তো প্রত্যেকটি গাছ আপনাদের সুস্থ আছে নাকি দেখবেন, বস্তাতে কোনো গাছ পৌঁছেছে নাকি এগুলো খেয়াল রাখবেন অবশ্যই। তো আমার গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল আছে, গাছগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। গাছগুলো অনেক সুন্দর আছে প্রতিটি গাছ। তো এইগুলো হচ্ছে আপনারা দেখছেন, এগুলো আমার হচ্ছে হাইব্রিড আদার গাছ। তো এগুলো কি মোটা আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেক মোটা এগুলো। এই গাছগুলো অনেক মোটা এবং একটি বীজ থেকে কতগুলো গাছ বের হচ্ছে অলরেডি দেখেন আপনারা। এবং এই গাছগুলো অনেক বড় বড় হয় এবং অনেক মোটা তাজা, আপনারা দেখলে বুঝতে পারবেন এই গাছের গোড়াটুক কেমন। দেখুন এই গাছটা, এখানে আমার প্রায় 50 বস্তার মতন আপনার হচ্ছে হাইব্রিড আদার গাছ করা আছে এবং এগুলো হচ্ছে বাড়ির 2 জাতের আদার গাছ। আপনার গাছগুলো দেখুন একবার কি সুন্দর পরিপক্ক হয়ে বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই বিষগুলো ব্যবহার করতে পারেন, বারুদ ব্যবহার করবেন পোকামাকড়ের রোদ থেকে রক্ষা করার জন্য, এবং ছত্রাকনাশক ব্যবহার করবেন আপনার ছত্রাকজনিত কারণে হলো আদার গাছগুলো যেন নষ্ট না এই জন্য। তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখন পর্যন্ত সার একবার দিয়েছি 1 কিস্তিতে, পরবর্তীতে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। তো এর মধ্যে আমি বৃষ্টির হলো 1 সপ্তাহ আগে আপনার জৈব সারযুক্ত মাটি ব্যবহার করেছি প্রত্যেকটি গাছে। এর ফলে গাছগুলো অনেক বৃদ্ধি পেয়েছে সুন্দরভাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে গাছগুলো, এবং অনেক গাছ থেকে কুশি বের হচ্ছে নতুনভাবে আবার। তো আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে যত্ন নিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন বর্ষার সময় এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হয়েছে। তো আপনাদের বস্তায় যেন কোনো রকমভাবে পানি না জমে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।